তাই অভিষেক হতে চলেছে ব্যাচেলর পয়েন্ট খ্যাত পরিচালক অমির। তিনি শাকিব খানকে নিয়ে একটি সিনেমা পরিচালনা করার প্ল্যান করেছে। তুফান সিনেমাটির আগে থেকেই শাকিব খানের সাথে তার কথা হয়েছে, কিংবা শাকিব খান ভাইয়ের সাথে তার একটা যোগাযোগ হয়েছে যে আগামীতে শাকিব খানকে নিয়ে তিনি সিনেমা নির্মাণ করবেন, তার নতুন সিনেমার অভিষেক করবে তিনি শাকিব খানকে দিয়ে। তাহলে এখানে এখন এই যে এই কথাগুলো অনেকেই বলছিল গুজব, আবার অনেকে বলছিল শাকিব খানের সাথে কোনো কথাই হয়নি। এই বিষয় নিয়ে জাগো নিউজ থেকে একটি নিউজ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে শাকিব খানকে নিয়েই কি অভিষেক হচ্ছে অমির। এখানে নিউজে যেটা বলা হয়েছে, আলোচিত সিরিজ নির্মাতা কাজল আরেফিন অমি আসছেন চলচ্চিত্র পরিচালনায়। তার নির্মাণে তরুণদের পর্দায় আটকে রেখেছিল ব্যাচেলর। তুমুল জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি। ছোট পর্দা এবং ওটিটিতে সারা জাগানো বেশ কিছু কাজ করে হাত পাকিয়েছেন এই তরুণ। এবার বড় পর্দায় অভিষেকের জন্য প্রস্তুত অমি। অভিষেকটা কি ঢালিউড কিং শাকিব খানের রাঙাবেন অমি? বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, তুফান মুক্তির আগে বেশ কয়েকবার কথা বলেছেন শাকিব খান ও অমি। ওই সূত্র জানিয়েছে, অমির প্রথম সিনেমায় কাজ করতে চান শাকিব খান। অমিকে নিজ উদ্যোগেই ফোন করেছেন তিনি, মানে শাকিব খান অমিকে নিজ জায়গা থেকেই ফোন করেছে। ঘটনা যদি সত্যি হয় তবে ইন্ডাস্ট্রির একজন দায়িত্বপূর্ণ অভিভাবক হিসেবে শাকিব খানের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। মানে শাকিব খান তো এখন বর্তমান চলচ্চিত্র অভিভাবক, আর সেই অভিভাবক যদি নিজের উদ্যোগে একজন পরিচালককে ফোন দিয়ে তার কোনো সিনেমায় কাজ করে, কিংবা সেই পরিচালককে নিয়ে নতুন কোনো কাজের সূত্র ঘটায়, তাহলে এটা অনেকটাই প্রশংসার দাবিদার। তবে এখানে যেটা বলা হচ্ছে, অন্য একটি সূত্র জানিয়েছে অমি তার ঘরের অভিনয় শিল্পী ছাড়া কাউকে নিয়ে কাজ করার সাহস পাচ্ছেন না। মানে শাকিব খানকে নিয়ে তিনি যে কাজ করবেন, এই সময়টাতে এসে অমি যেহেতু ব্যাচেলার পয়েন্ট করেছে, গত ঈদে তিনি ফিমেল 4 করেছে, তাদের যে ঘরের শিল্পীগুলো রয়েছে, বিশেষ করে ওই ব্যাচেলর পয়েন্ট ফিমেল সিজনের যে কয়েকজন অভিনয় শিল্পী রয়েছে, তাদের বাইরে কাজ করার সাহস তিনি পাচ্ছেন না। তবে এখানে যেটা বলা হচ্ছে, তার মতো মেধাবী নির্মাতার প্রথম সিনেমায় অভিষেক হিসেবে সঙ্গে থাকতে চান শাকিব খান। এটা একটা বড় বিশাল একটা ব্যাপার, কিন্তু অনেকগুলো ঘটনা জোড়া তালি দিলে এই গুঞ্জন উড়িয়ে দেওয়া যাবে না। সম্প্রতি বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসে গিয়েছিলেন অমি। তার বেশিরভাগ সিরিজ প্রযোজনা করে বঙ্গ। সেই অনলাইন প্ল্যাটফর্মে চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু দোস্ত দুশ্মন নামে একটি সিনেমা তালিকাভুক্ত করতে চেয়েছিলেন সেখানে। তখনই শোনা গিয়েছিল সিনেমাটি পরিচালনা করবেন একজন তরুণ পরিচালক, যে ছবিতে অভিনয় করবেন শাকিব খান। তবে পরে দেখা যায় দোস্ত দুশ্মন নামটি আগে লিপিবদ্ধ করে রেখেছেন নায়ক অনন্ত জলিল। একটি নাম নিয়ে দুপক্ষের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হলে উদ্যোগটি সেখানেই থমকে যায়। তবে কাজ থেমে নেই। দোস্ত দুশ্মন ছবিতে শাকিব খানের সঙ্গে অনন্ত জলিল অভিনয় করবেন, সেটিও উড়িয়ে দেওয়া যায় না। আবার ছবির নাম বদলে নতুন নামেও কাজ শুরু করতে পারেন প্রযোজকরা। এই বিষয়ে বঙ্গর হেড অব কন্টেন্ট আলী হায়দার জাগো নিউজকে বলেন, অনেক কিছুই তো আমাদের ভাবনায় আছে, আলোচনার টেবিলে অনেক কথাই হচ্ছে। এরকম কোনো কিছু হলে মিডিয়াকে আমরা অবশ্যই জানাবো। বিষয়টি নিয়ে জানতে কাজল আরেফিন অমিকে ফোন করে সাড়া পাওয়া যায়নি, এমনকি শাকিব খান ও এ নিয়ে কথা বলতে চাননি। এই মুহূর্তে তিনি উদযাপন করছেন তুফানের দেশীয় সাফল্য, অপেক্ষা করছেন দরদের। অন্যদিকে বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমির নতুন ওয়েব সিরিজ ফিমেল 4। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মাসুদ রাশেদ, সৌরভ আহমেদ। তো এই যে এখানে শাকিব খানকে নিয়ে যে পরিচালক, ব্যাচেলর পয়েন্টের যে পরিচালক অমি, তিনি যে শাকিব খানকে নিয়ে সিনেমা করার একটা প্ল্যান করেছে, কিংবা তিনি শাকিব খানকে দিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে, এমনকি সেই সিনেমাটির নাম দিয়েছিল দোস্ত দুশ্মন, যেটি এফডিসিতে লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে শাকিব খানকে নিয়ে যে সিনেমাটি করার কথা ছিল, সেই নামটি নাকি আগেই তালিকাভুক্ত করে রেখেছিলেন অনন্ত জলিলকে দিয়ে। তবে যদি দোস্ত দুশ্মন সিনেমাটি হয়, তাহলে মানে শাকিব খানের সাথে অনন্ত জলিলকেও সেই সিনেমাটিতে দেখা যাবে, যেটা বলছিল বিএফডিসি যিনি তালিকাভুক্ত করেন এবং পরিচালক অমিত। তো আসলে বর্তমান সময়ে শাকিব খানের সাথে যদি অনন্ত জলিলকে দিয়েই কাজ করানো হয়, এমনকি নতুন পরিচালক তরুণ পরিচালক অমির সাথে যদি শাকিব খান কাজ করে, তাহলে বিষয়টি কেমন হয় অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।